আজ যাবে নিহাল ওর বাবাকে এক্সামের হল থেকে আনতে। সব সময় তো বাবারাই ছেলেদেরকে আনে, আজ না হয় ছেলেই বাবাকে আনুক, প্রবলেম কি তাতে। সকাল সকাল চাল ডাল আলু মিক্স করে চলে আসলাম খিচুড়ি রান্না করতে। আজ সকালে সবার জন্য খিচুড়ি রান্না করব, সাথে ডিম ভাজা। সকালের খাবারটা শেষ করতে করতে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই জানালার পাশে বসে বসে আচার খাচ্ছিলাম আর বৃষ্টি উপভোগ করতেছি। এর মধ্যে আবার বাজার করে নিয়ে আসছে, আজ বাজার থেকে আনছে কই মাছ আর সাথে গরুর মাংস, আরো অন্যান্য সবজি ছিল। বৃষ্টি আর উপভোগ করা হলো না, এবার চলে যেতে হবে রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। আজ দুপুরে রান্না করব গরুর মাংস দিয়ে আলুর একটা পাতলা ঝোল। দুপুরে খাওয়া দাওয়ার পরে নিহালের কান্নাকাটি শুরু, মানে সে বাহিরে যেতে চায়, তো ভাবলাম ওর বাবাকে গিয়ে নিয়ে আসি। ওর বাবার পরীক্ষা শেষ হবে 5:30টায়, কিন্তু ও তো 3টার সময় কান্নাকাটি শুরু করে দিছে। তখনই ওরে নিয়ে বেরিয়ে পড়লাম, গিয়ে অনেকক্ষণ আগে চলে গেছি, এই জন্য ভাবলাম একটু নদীর পাড়ে ঘোরাই নিয়ে আসি। তো বামনা ফেরিঘাটে নিয়ে গেলাম, সেখানে গিয়ে সে তো মহা খুশি। 1-2টা চরকির মতো ছিল, ওইগুলোকে ঘোরাচ্ছিল, পানি দেখতেছিল, অনেকক্ষণ ওয়েট করছে। এরপরে চলে গেছিলাম ওর বাবার কলেজের সামনে, ওইখানে একটা গরু বাঁধা ছিল, তো গাছে যত পাতা ছিল সব পাতাগুলোকে নিয়ে গরুকে খাওয়াইছে। অনেক দুষ্টুমি করতেছিল, আমি সামলাইতে পারতেছিলাম না। এরপরে গাছে দেখলাম কদম ফুল হয়ে আছে, তো ওখান থেকে ওর একটা ফুল পেড়ে দিলাম। প্রথমবারে সে মনে করছে এটা আম, পরে হাতে নিয়ে দেখে আম না, বলের মতো। দেন ও মনে করছে সত্যি সত্যি এটা একটা বল। কিছুক্ষণ হাতে নিয়ে দেখলো, এরপরে সে তো বল খেলা শুরু করে দিচ্ছে। অনেক বড় হচ্ছিল, ওর বাবার বের হতে এত দেরি হবে আমি বুঝতে পারিনি। নিহালের সময় তো কাটতেছিল না, রাস্তার মধ্যে বসে বসে লাঠি দিয়ে রাস্তা খুঁজতেছিল। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর ওর বাবা বের হয়েছে। দেন আমরা চলে গেলাম, একটু বাইকে ঘুরলাম, দেন বাজারে গিয়ে লিচু কিনলাম। আর তেমন কিছু ছিল না কেনার মতো। এরপর একটু ঝালমুড়ি খেলাম, ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম।